আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি কি কোনো ক্লু পেয়েছেন? বলছি সব বলছি। আমরা জুনিয়র মিত্তিরকে যে বাড়িতে খুঁজতে গেছিলাম উনি সেখানেই আছেন। মাগো, তুমি আমার সুখ দুঃখের সাথে, ভালো মন্দ সবসময় আমি তোমাকে ডাকি, তুমি আমায় কোনোদিন নিরাশ করোনি। আজ বড় বিপদ, আমি আমার জুনিয়র মিত্রকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই অন্ধকারে তুমি আমাকে আলো দেখা, আমার স্মৃতির সিঁদুর তুমি রক্ষা করো, সব মান অভিমান আমি মিটিয়ে নেব। আর কখনো আমি থেকে দূরে যাব। আমার সাহস দাও মা, আমাকে বুদ্ধি দাও যার জোরে আমি মানুষটাকে ফিরিয়ে আনতে পারি। মা, আমার ছেলেটা কি অবস্থায় আছে, কোথায় আছে আমি কিচ্ছু জানি না মা। তুমি তো মা, এই মায়ের দুঃখের কথা, দুশ্চিন্তার কথা তুমি বুঝবে না মা। জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী। তোর জন্য ধ্রুব মা চণ্ডীর থানে গিয়ে হাতে জ্বলন্ত কর্পূর জ্বেলেছিল, তার জোরেই তো তোকে আজকে ফিরে পেয়েছি আমরা। ঠাকুর মশাই, আমাকে হাতে কর্পূর দিন তো। আরে এই জোনাকি, কি করছিস তুই? এটা হাতে কর্পূর, হাত পুড়ে যাবে তো। এটা আমার প্রায়শ্চিত্ত মা, আমার ভালোবাসার পরীক্ষা, আমার সিঁদুরের জোরের পরীক্ষা। এতদিন ধরে মানুষটাকে ভুল বুঝে আমি অনেক কষ্ট দিয়েছি, দূরে ঠেলে সরিয়ে দিয়েছি। আর না, এবার আমি সবকিছুর প্রায়শ্চিত্ত করব। মা চণ্ডী আমাকে যতক্ষণ না একটা পথ দেখাচ্ছে ততক্ষণ আমি থামবো না, আমি কিছুতেই থামবো না। ঠাকুর মশাই, আমার হাতে কর্পূরটা দিন। দেখো মা, এই মেয়েটা কিভাবে তার স্বামীর জন্য সিঁদুর রক্ষার জন্য প্রার্থনা করছে। আমরা যে বড় দিশাহারা মা, যেদিকেই যাচ্ছি শূন্য হাতে ফিরতে হচ্ছে। আমার ছেলেটা ভালো আছে কিনা তাও জানি না। জোনাকির প্রার্থনায় সাড়া দাও মা।
দুটো ডালা দিন তো। আপনি দুটো নয় 3টে নিন, 10 টাকা কম দেবেন। আমরা তো দুটো মানুষ, 3টে ডালা নিয়ে কি করব? আরে তাতে কি হয়েছে, নয় একটা ডালা বেশিই নিলেন। কি মুশকিল বলুন তো, দুজন মানুষ 3টে পুজো কেন দিতে যাব? আরে মায়ের নামে পুজো দিচ্ছেন, তাতে কি অসুবিধা? আমরা তো দুটো মানুষ, 3টে ডালা নিয়ে কি করব? তাতে কি হয়েছে, নয় একটা ডালা বেশিই নিলেন, নয় একটা ডালা বেশিই নিলেন। তুমি পথ দেখিয়েছো মা, তোমার শত কোটি প্রণাম। আমার যে অন্ধকারে আমি হাঁটতে বেড়াচ্ছিলাম, তুমি সেখানে আলোর রেখা আমায় দেখিয়ে দিয়েছো। মা, শিগগিরই বাড়ি চলো। তুই এমন করছিস কেন? কি হয়েছে? আমি তোমাকে সব পরে বলবো মা, এক্ষুনি বাড়ি চলো। এবার আমি জুনিয়র মিত্তিরকে খুঁজে পাবোই না। আমার মা চণ্ডী আমাকে বুঝিয়ে দিয়েছে আমাকে কি করতে হবে। এক্ষুনি বাড়ি চলো, আর একদম সময় নষ্ট করা যাবে না। জোনাকি, এই তো জোনাকি। জোনাকি, আমাদেরকে থাকতে বললি কেন? মিসেস বিশ্বাস, আপনি কি কোনো ক্লু পেয়েছেন? বলছি সব বলছি। আমরা জুনিয়র মিত্তিরকে যে বাড়িতে খুঁজতে গেছিলাম, উনি সেখানেই আছেন। তুই আমাকে একটা কথা বলতো, তুই এত জোর দিয়ে কি করে বলছিস? তুই কি আর কাউকে দেখেছিস নতুন কিছু? নতুন পুরোটা বলি, তাহলে তোমরাও বুঝতে পারবে। রোশাব, তুমি যখন ঝিমলির ওই কাজের বাড়ির সামনে পাহারা দিচ্ছিলে, তখন তুমি বলেছিলে না যে খাবারের ডেলিভারি বয় 2টো চিকেন মিল দেওয়ার পরেও আরো একটা এক্সট্রা খাবার দিয়েছিল। হচ্ছে 2টো চিকেন মিল, আর এই এক্সট্রা খাবারের কথা বলেছিলেন এটা। হ্যাঁ, তো ঝিমলি 3টে খাবারই নিয়েছিল, কিন্তু সেটা এটার ক্লু কি করে হতে পারে যে ধ্রুব ভাই ওই বাড়িতেই আছে? একবার ভেবে দেখো, আমরা যখন ওই বাড়িতে গেছিলাম তখন লোক বলতে আমরা দেখেছিলাম দুজনকে। এক ওই ঝিমলি, আরেকজন ওই বয়স্ক ভদ্রলোক। তাহলে ওদের 2টো খাবার লাগার কথা। ঝিমলি তাহলে 3টে খাবার কেন নিল? মানে আমি ঠিক বুঝতে পারছি না। তার মানে আপনি বলতে চাইছেন যে ওই বাড়িতে তৃতীয় একজন ব্যক্তিও আছে? এক্স্যাক্টলি। আর সেই তৃতীয় ব্যক্তি অন্য কেউ নয়, জুনিয়র মিত্তির বাবু।